এই রাস পূর্ণিমার দিনে আপনাদের কিছু কিছু কাজ আছে, খুব মাথায় রাখতে হবে, একটা একটা করে শুনবেন। রাস পূর্ণিমা মানে কি দেখবেন, যে উৎসবের পেছনে আমাদের যাত্রা লেখা আছে সেই উৎসবে ভগবান মন্দিরে থাকেন। প্রমাণ দেখুন, রথযাত্রা ভগবান মন্দিরে থাকে না বেরিয়ে আসে? জোরে বলুন। জগন্নাথ বেরিয়ে আসে না, কোথায় যায়? মন্দিরে থাকে। যাত্রা, দোল যাত্রা, ভগবান রং খেলার জন্য ঘর থেকে মন্দির থেকে বেরিয়ে আসে। আর কখন রাস যাত্রা, তার মানে ঝুলন যাত্রা, এই সময় ভগবান কি করে, ব্রজগোপীদের সঙ্গে নাচ করার জন্য বেরিয়ে আসে, নৃত্য করার জন্য। যাত্রা, রাস যাত্রা। এই রাস পূর্ণিমার দিনটার কথা একটু বলে দিই আপনাদের। সেই দিন কিন্তু দামোদর মাস শেষ হচ্ছে, সেই দিনটা কিন্তু বাড়িতে কেউ আমিষ করবেন না। এই হরিবাসরে এসে সবাই মন দিয়ে শুনে যান। সেদিন কি করবেন একটা একটা করে শুনবেন। সকালবেলায় ঘুম থেকে উঠে আপনাদের প্রত্যেককেই গঙ্গা স্নান করতে হবে। প্রশ্ন করবেন, ওইখানেই তো বাদ, গঙ্গা কাছে নাই, স্নান করব কি করে? যদি না থাকে নদীতে, যদি নদী না থাকে পুকুরে, যদি পুকুরে ঠান্ডা লাগার ভয় থাকে বাথরুমে জল নেবেন। জল ঢালতে ঢালতে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম রাম। প্রতিদিন স্নানের সময় একথা বলতে পারেন। গঙ্গা স্নান হয়ে যাবে, জল ঢালতে ঢালতে গঙ্গা গঙ্গা তিনবার বলবেন। শাস্ত্র বলছে গঙ্গা স্নান হয়। এবার সবাই লক্ষ্য করবেন, স্নান করার পর একটি নতুন বস্ত্র পরবেন। যদি নতুন না থাকে কাঁচা শুভ্র পোশাক পরবেন, ধোয়া পোশাক পরবেন। সেই পোশাকটি মায়েদের সেদিন হওয়া দরকার লাল পেরে সাদা শাড়ি, রঙিন নয়। চেষ্টা করবেন, যদি না পারেন তো যা আছে সেটা দিয়ে করবেন, এক কালারে পরবেন, লাভ আছে। সবাই লক্ষ্য করবেন। সেই দিন স্নান করার পর ভগবানের চরণে প্রণাম করবেন। কি কি দেবেন দেখুন, ধূপ দেবেন, দীপ দেবেন। ভগবানের প্রিয় ফুল কি বলুন তো? সাদা ফুল। ভগবান কিন্তু সাদা ফুল পছন্দ করে। আর 2 নম্বর, ভগবান হলুদ ফুলও পছন্দ করে, গাঁদা ফুল পছন্দ করে। এখন তো গাঁদা সিজন চলছে, আপনারা গাঁদা ভগবানের চরণে দেবেন। নিজের হাতে ফুলের মালা গেঁথে ভগবানের গলায় পরাবেন। কৃষ্ণের অষ্টোত্তর শতনাম পাঠ করবেন। এগুলো শাস্ত্রের কথা, কিন্তু সেই দিন কর্তব্য আপনাদের। কৃষ্ণের অষ্টোত্তর শতনাম পাঠ করবেন। ভগবানকে কি দেবেন? ভগবান দুধের খাবার খেতে ভালোবাসে। দুধের পায়েস দেবেন, দুধের পিঠে দেবেন, দুগ্ধ জাতীয় যা আছে। যদি আপনার তা না থাকে, আপনার যা আছে তুলসী পত্র তাই দেবেন আপনি, ওতেই গোবিন্দ খুশি। যদি ভক্তি ভরে দেন, তবে পারলে আপনি সেদিন ওটাই দেবেন, যদি সামর্থ্য হয়। 3, মন দিয়ে শুনবেন, সেদিন 2টো প্রদীপ জ্বালাবেন। একটা তিলের প্রদীপ, একটা ঘিয়ের প্রদীপ। যদি তিলের না পান তাহলে ঘিয়ের পান তো তিলের করার দরকার নেই। চেষ্টা করবেন, যদি এগুলো না পান তাহলে সাধারণ তেল দিয়ে করবেন, সয়াবিন তেল, সরিষার তেল দিয়ে করবেন। আচ্ছা, ঘিয়ের প্রদীপটা ভগবানের চরণে দেখাবেন 4 বার। ভালো করে শুনবেন, ডান দিক থেকে ভগবানের চরণে 4 বার, নাভিতে 2 বার, মুখমণ্ডলে 3 বার, গোটা শরীরে মাথা থেকে পা পর্যন্ত গুনে গুনে 7 বার। এবার বলুন আপনারা, চরণে কবার? জোরে বলুন, যে ঘুমাচ্ছে সে বলুন, চরণে কবার? চরণে কবার? 4 বার। নাভিতে কবার? 2 বার। মুখে কবার? 3 বার। গোটা শরীরে কবার? 7 বার। আচ্ছা, প্রদীপটা দেখানোর পর আপনার কাজ হবে, ওই প্রদীপটা দেবদেবীকে দেখাবেন, কিন্তু দেবদেবীর চরণে ভুল করে দেখাবেন না। সেদিন দেবদেবীর বদনে দেখাবেন। কবার? 7 বার দেখাতে পারেন, কিংবা 3 বার। গুরুদেবের ছবি যদি থাকে তাহলে গুরুদেবের ছবিটা আপনি কবার দেখাবেন? মুখমণ্ডলে দেখাবেন, চরণে কিন্তু আপনি দেখাবেন না। সেই দিন সারাদিন কিন্তু ভগবান শ্রীকৃষ্ণের নাম, নিরামিষ প্রসাদ। সেদিন আপনারা কাজ করবেন মায়েরা, সেদিন যে রান্নাটা করবেন না, সবার কাছে আমার নিবেদন রইল, সেদিন যে রান্না করবেন, ভাজা করবেন, ডাল করবেন, সবজি করবেন, যা করবেন, প্রথমে ভগবানের চরণে দেবেন, তুলসী পত্র দিয়ে ভগবানকে নিবেদন করে সবাই মিলে সেবা করবেন। ওই দিন আপনার প্রসাদ সেবা হয়ে যাবে। অনেকে জিজ্ঞেস করেন, আপনি কেমন, নিরামিষ ভোজি না আমিষ ভোজি? আমরা প্রসাদ ভোজি। অনেকে বলে না, আমরা প্রসাদ ভোজি, মানে রান্না করার পর ভগবানের চরণে তুলসীপত্র দিয়ে ভগবানকে নিবেদন করে যেটা পাওয়া যায় ওটা হচ্ছে প্রসাদ। মানে সেদিন আপনার প্রসাদ ভোজন হয়ে যাবে। আপনার সবাই লক্ষ্য করবেন, রাধারানীর স্বামীর নাম ছিল আয়ান ঘোষ। আয়ান ঘোষের বাবার নাম একটা জায়গাতে পাচ্ছি গোল ঘোষ, একটা জায়গায় পাচ্ছি বৈজন্তী ঘোষ, এক জায়গায় পাচ্ছি মাল্য ঘোষ। 3টে বইয়ে 3টে বলেছে। আপনি কোনটা নেবেন? আপনি তো মাল্য জানেন, আমি তো বৈজন্তী জানেন, উনি তো গোল ঘোষ জানেন, তাহলে কোনটা নেবেন? ওই জন্য রামকৃষ্ণদেব বলছে, তর্ক করো না, যত মত তত পথ। কেমন তর্ক করবে না? আমার দিকে তাকান, তর্ক করলে ভগবানকে পাওয়া যায় না। রাম আর শ্যাম দুজনে মিলে একটা আম বাগানে গেছে আম খাবো বলে। হঠাৎ দেখতে পাচ্ছে যিনি আম বাগানের মালি তিনি চুপচাপ
বসে আছেন। এখন রাম গিয়ে রাম গিয়ে জিজ্ঞেস করছে, মালি কত আম বাগানে আম গাছ আছে? বলছে প্রায় 2000 আম গাছ আছে। তা কত আম হয়? বলে কুইন্টেল কুইন্টেল আম হয়। বলে টাকা কত হয়? বলে মালিক জানে, হিসাব নাই। বলছে তাই নাকি? তাহলে এত হয়? রাম গিয়ে শুধু হিসাব করতে লাগলো। আর শ্যাম বলল, মালি ভালো আছো? বলে হ্যাঁ ভালো আছি। তোমার শরীর টরীর ভালো আছে তো? বলে হ্যাঁ। তাহলে এক কাজ করে একটু আমটা মাছ সাধন করি। বলে করো। ও রামের সঙ্গে মালির সঙ্গে পরিচয় করলো আর একটা করে আম খেতে লাগলো। আর রাম শুধু আমের হিসাব করতে লাগলো। বলুন তো কে বুদ্ধিমান, রাম না শ্যাম? জোরে বলুন। শ্যাম বুদ্ধিমান। কেন? উনি তর্ক করলেন না, মালির সঙ্গে পরিচয় করলেন আর আমার সাধন করলেন। যারা হরি কথা শোনেন আর হরির সঙ্গে সম্পর্ক রাখেন একমাত্র তারাই কিন্তু বড়। পদকর্তা বললেন, শোনো শোনো, পড়াশুনো করবার, পড়াশুনো করবে কিন্তু পড়াশুনো করে যেন ভক্তি নষ্ট না হয়। এখানে এই দেখুন, অন্যান্য জাতির ধর্মীয় স্কুল আছে কিন্তু আমাদের ধর্মীয় স্কুল খুব কম আছে। মহাপ্রভু ধর্মীয় স্কুল তৈরি করলেন কিভাবে? এই যে আপনাদের এখানকার কমিটির কম বয়সী ছেলেরা যারা আছেন, বয়স্ক যারা আছেন, আমি যতটুকু দেখলাম দুটো বাচ্চা খুব কম বয়সী ছেলে আমাকে আনতে গিয়েছিল। এখন কথা হচ্ছে, অক্লান্ত পরিশ্রম করে হরিবাসর করছেন এনারা, করাচ্ছেন কেন বলুন তো? আসলে পূর্বজন্মের স্বীকৃতি ছাড়া হয় না, গোবিন্দের কৃপা ছাড়া হয় না। গোবিন্দ কৃপা করেছে বলেই কিন্তু হয়েছে। তাই সবার কাছে নিবেদন রইল, এরা যেন প্রতি বছর করতে পারে, ভালো ভালো অনুষ্ঠান করতে পারে, ভালো ভালো কীর্তন এনে আপনাদের আস্বাদন করাতে পারে। এই জন্য ভগবানের কাছে একটু হাত তুলে প্রার্থনা করুন যেন তাদের মনের ইচ্ছা পরে বারে বছর বছর পূর্ণ হয়। এদের ছোট ছোট মুখগুলোকে দেখে আমার খুব ভালো লাগলো যে কম বয়সে এদের গোবিন্দ চরণে মতি আছে, তার জন্য খুব ভালো। শুধু এখানে নয়, প্রতিটি জায়গায় দেখছি। আর বয়স্ক মানুষরা কীর্তন করাচ্ছে না, কম বয়সে ছেলেরা কীর্তন করাচ্ছে। মানে আমরা এতে বুঝতে পারলাম যে সনাতন ধর্ম জাগছে। হিন্দু সনাতন ধর্মের মানুষ দেখাতে চাইছে যে সনাতন ধর্ম বেঁচে আছে। তাই আসুন, এই হরিনাম স্কুলে যখন এসছেন, সাধুগুরু বৈষ্ণবের কৃপায় চৈতন্য চৈতামিতে কবিরাজ গোস্বামী পাদ এক জায়গায় কলম দিলেন। কি বললেন? যে 10-5 সবে মিলে দাঁড়িয়ে বসিয়া কীর্তন করহ সবে হাতে তালি দিয়া। তাই সবাই মিলে হাতে তালি একটু কীর্তন করুন। মানে যার আছে তিনি তালি দেবেন, যার নাই তার দেবার দরকার নাই। আর হাতটা নিচে করে নয়, হাতটা ওপরে করে। দেখি হাত ওপরে করুন। হ্যাঁ হ্যাঁ, দান দান। তালিটা এখন দেবেন না, তালিটাকে এখন দেবেন না, তালি দেবেন না, হাতটা ওপরে করুন একটু সবাই। বাহ বাহ। আচ্ছা, মহাপ্রভু হাতটা নিচে ছিল না ওপরে ছিল? কেন ছিল বলুন তো? কেন ছিল বলুন তো? তিনি বলতে চাইছেন, যা কিছু আমার সকলই তোমার, আমারই কেবল তুমি, জীবনে মরণে জনমে জনমে প্রাণনাথ হয়ে তুমি। মানে স্যারেন্ডার করে দেওয়া ভগবানের কাছে। দেখবেন পুলিশ যখন চোরকে ধরে, চোর যখন দৌড়ে যায়, তখন পুলিশ কাছাকাছি হয়ে যায়, যখন গুলি করতে যায়, হ্যান্ডস আপ, নইলে গুলি করে দেবো বলে দিচ্ছি, তখন চোর কি করে? এরকম করে দেয়। তখন কিন্তু পুলিশ তাকে আর কিছু করে না। আমরা সংসারে কত অন্যায় করছি, অজান্তে জানতে কিছু বুঝতেই পারছি না। তাহলে এই অজান্তে যে অন্যায়গুলো হচ্ছে, তার জন্য হরিনামের বাসরে একটু সবাই মিলে হাত তুলে হরিনাম করুন, পাপ থেকে মুক্তি পাবো। আজকে আপনাদের আসলে একটা দুর্ঘটনা ঘটবে, একবারে দুর্ঘটনা ঘটবে। একজন দাদা খুব সুন্দর বলেছেন, হয়ে যাক দুর্ঘটনা যা হবে। কিন্তু আপনারা দেখতে পাবেন একটু পরে আপনাদের আসলে একটা দুর্ঘটনা ঘটবে, আপনারা সামলাতে পারবেন তো? দেখুন পারেন কিনা। পারবে কারা? একমাত্র বৈষ্ণবরা। সাধারণ মানুষরা পারবে না। যে ঘটনাটা ঘটবে তার জন্য বৈষ্ণবরা প্রথমে কষ্ট পাবে আপনাদের চাইতে বেশি। কিন্তু দেখুন, কষ্ট কেউ পাবেন না। আমি আজকে যে লীলাটি গাইব, সেই লীলা আপনারা বহু জায়গায় শুনেছেন, কিন্তু আমার মুখ থেকে কম শুনেছেন। আজকে যেটা গাইব সেটা হচ্ছে বৈষ্ণব অপরাধ। আসলে কি বলুন তো, আমি ভেবেছিলাম আপনাদের এখানে কমিটির ছেলেরা বলেছিল যে মানে আমাদের এখানে কেউ এরকম পার্টি নাই। তো আপনাদের এখানে সত্যিই নাই। তবে কানেকশানে মাঝে মাঝে মনে হচ্ছে যে পার্টি কিন্তু আছে। তবে সেই পার্টিগুলোর কাছে আমার বিশেষ নিবেদন, এখন বুঝবে না, কারণ বলুন তো, পার্টির ভেতরে আলাদা পার্টি ঢুকে আছে, এখন বুঝবে না। তবে বুঝিয়ে দেবেন তাদের ঘরের যে লোক আছে, যখন কেউ নেশা করে বাড়ি ঢোকে, তখন তার স্ত্রী তার স্বামীকে বলবে, তোমার ছেলেটাকে আমি জাগিয়ে দিই, তোমাকে দেখুক যে তুমি কি করছো। কারণ তোমার কাছ থেকে তোমার ছেলে শিখুক যে বড় হয়ে তোমার মতো যেন তোমার ছেলে হয়, আর বড় হয়ে চটটা যেন অন্য কোথাও না দিয়ে তোমার গালে দেয় রাত্রিবেলায় মদ। এটা বাচ্চাকে শিখিয়ে দেবে। আমি আপনাদের বলে দেব, এটা কিন্তু মায়েদের দায়িত্ব সবচাইতে বেশি এর মধ্যে। এমন এমন জায়গায় আমি দেখেছি কীর্তন করতে গিয়ে মায়েরা তুলে দিচ্ছে, সবজি দিয়ে বোতল তুলে দিচ্ছে না। আবার এমন এমন জায়গায় দেখছি রাত্রিবেলায় নেশা করে ফিরছে স্বামী দরজায়, আর তার স্ত্রী বলছে একবারে ঢুকবে না,
সকাল হোক তারপর ঢুকবে, দরজা খোলো না, ঢুকবে না। সকালবেলায় যখন চেতন ফিরল তখন ঢুকলো, এরকম শক্ত হতো। আপনারা মহামায়া, আপনাদের বিরাট শক্তি আছে, আপনাদের কাছে সবাই খুঁজতে হবে। যে পুরুষ যত বড় হিম্মতওয়ালা হোক না কেন, নারীর কাছে জব্দ সবাই। যদি আপনি মহিমসী হতে পারেন, যদি আপনার মধ্যে সৎ প্রবৃত্তি থাকে, আপনাকে কেউ হারাতে পারে, আপনি জিতে যাবেন। রাধে রাধে। জোরে একবার বলে দিন সবাই মিলে, রাধা রানী। আজকে মধুর সে বৃন্দাবন। বিপদ হবে, বিপদবালা কোথায় গেল? বিপদবালা চলে গেছে, ও ঘর থেকে বিপদ দেখবে আর কি। লক্ষ্য করুন মায়েরা, যে লীলাটি গাইব, বৈষ্ণব অপরাধ করলে কি হয়। একজন স্ত্রী তার স্বামীকে বোঝাচ্ছে, হরিনাম শুনতে ভালো লাগে না, তুমি শোনো না বাপু, বলতে ভালো লাগে না, তুমি বলো না, কিন্তু যে বলতে চাই, যে শুনতে চাই, তাকে তুমি বাধা দিও না। বাধা দিলে চপল গোপালের মতো তোমার অবস্থা হবে। এই জন্য বাবা, যেখানে আজকে হরিবাসর হচ্ছে, আপনাদের মেদিনীপুরে সব জায়গাতে ভালো লাগে কি জানেন? এখানে বহু বহু বৈষ্ণব হরিবাসরে আছে, অন্য জায়গাতে দেখা যায় না। যেটা অন্য জায়গায় দেখা যায় না, সেটা কিন্তু আপনাদের মাটিতে দেখা যায়। আমার খুব ভালো লাগে, অন্য জায়গাতে কম দেখা যায়, কিন্তু আমি দেখতে পাই মেদিনীপুরের মাটিতে যত কীর্তন গান করি, সব জায়গাতে অন্তত বৈষ্ণব মহাজনরা বসে থাকে। সেই জন্য আমার খুব ভালো লাগে, তারা সিদ্ধ পুরুষের মতো কীর্তন শোনে। আজ আপনাদের বুঝিয়ে দেবো নতুন নতুন তত্ত্ব দিয়ে। কি? হরিনাম শুনতে ভালো লাগে না, শুনো না, বলতে ভালো লাগে না, বলো না, কিন্তু কেউ যদি শুনতে চায়, কেউ যদি বলতে চায়, তাকে বাধা দিয়ে টেনে নিয়ে যেও না। বৈষ্ণব অপরাধের মতো অপরাধ পৃথিবীতে আর নাই। মায়েরা ভক্তি করে শুনবেন, দাদা ভাইরা শুনবেন, সবাই লক্ষ্য করুন। নিমাইয়ের বিয়ে হয়েছিল কবার? জোরে বলুন। 4 বার। কবার হয়েছিল মায়েরা? 4 বার। যাকে এই যে আপনারা 4 বার বলাতে সব হ্যাঁ বললেন, এই জন্য খুশি। কবার হয়েছিল? তারে বলুন না, ভয় কি আছে, ও তো বলবে 4 বার 5 বার, আপনারা বলুন। 2 বার। প্রথম বিয়ে কার সঙ্গে? লক্ষ্মীপ্রিয়া। শুনবেন, সে সাপে কেটে মরে গেল। দ্বিতীয় বিয়ে কার সঙ্গে? বিষ্ণুপ্রিয়া। আশ্চর্যের ব্যাপার, নিমাই যখন সন্ন্যাস নিয়েছিল মা, তখন তার 24 বছর বয়স ছিল, আর বিষ্ণুপ্রিয়ার বয়স ছিল মাত্র 14 বছর। ভালো করে শুনবেন কথাগুলো। এই 14 বছরের মেয়েটা শিখিয়ে দিল স্বামী ভক্তি কাকে বলে। আমি যে কথাগুলো এখন বলবো, সেটা হচ্ছে জীব গোস্বামী পাদের চৈতন্য চরিত গ্রন্থ। যারা বই পড়েন তারা জেনে নিন, জীব গোস্বামী পাদের চৈতন্য চরিত গ্রন্থে বলছে যে নিমাই যখন সন্ন্যাস নিল 24 বছর বয়সে, বিষ্ণুপ্রিয়ার বয়স 14। মানে আপনাদের গ্রামে যে মেয়েটা ক্লাস 9-এ পড়ে, ওই মেয়েটা শিখিয়ে দিল পৃথিবীর প্রত্যেকটা নারীকে, আমার কাছ থেকে শিখে নাও স্বামী ভক্তি কাকে বলে। পৃথিবীর ইতিহাসে বিষ্ণুপ্রিয়ার নাম রেখে গেছে স্বামী ভক্তির জন্য। আপনারা সবাই জানেন, জগন্নাথ মন্দিরে মহাপ্রভু জয় জগন্নাথ বলে বিলীন হয়ে গেলেন, তাহলে বিষ্ণুপ্রিয়া কোথায় গেলেন? মনে প্রশ্ন জাগে না, বিষ্ণুপ্রিয়া কোথায় বিলীন হলো? আজকে এই তত্ত্ব শুরু দিয়ে বৈষ্ণব অপরাধের কথা শুরু হবে। একটু লক্ষ্য করুন, বিষ্ণুপ্রিয়াকে যখন নিমাই বিয়ে করলো, বিয়ে করার পর 24 বছর বয়সে নিমাই সন্ন্যাস নিয়ে চলে গেল। মায়েরা, আজকালকার মেয়েদের স্বামী ভক্তি তো নিউ ডিজাইনের। বলবো না, বাদ দিয়ে দেবো? দাদারা বলছেন বলুন বলুন, আমাদের তো বললে গন্ডগোল আছে, আপনি বলে যান। না না, আপনাদের এখানে নয়, আমাদের ওদিকে আছে। কি আছে বলুন তো? শ্বশুর মশাই বসে আছে, শাশুড়ি মা বসে আছে, আর তার সামনে মেয়েটি স্বামীর নাম ধরে ডাকছে, এই তাপস। যা ঠাকুমা নাতিকে ডাকছে, কি লজ্জার ব্যাপার। না না, আমরা কোন জায়গায় পৌঁছাচ্ছি এইটা একবার দেখুন। আমরা কত নোংরা জায়গায় পৌঁছাচ্ছি, এইটার দিকে তাকান। আমরা ভদ্রতা শিখলাম না, ভক্তি শিখলাম না। অন্য জাতির মানুষ যা করলো আমরা করতে পারলাম না। আমরা যে কোন জাতের মানুষ আমরা নিজেই খুঁজে পেলাম। এই বিষ্ণুপ্রিয়া 14 বছর বয়সে নিমাই যেদিন থেকে সন্ন্যাস নিয়ে গেল মা, সেদিন থেকে বিষ্ণুপ্রিয়া কি করছে দেখুন। ভোর 4টের সময় ঘুম থেকে উঠে, মায়েরা সবাই শুনবেন, এর মধ্যে ভক্তি আছে। ভোর 4টেই ঘুম থেকে উঠে, শীতের দিনে, বর্ষাকালে, গ্রীষ্মকালে
মাঘ মাসে শীত, যারে মানুষ ঘর থেকে বেরোতে পারছে না ঠান্ডায়, সেই সময় ভিজে কাপড়ে গঙ্গা থেকে স্নান করি বিষ্ণুপ্রিয়া ঘরে কাঁপতে কাঁপতে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। পাশের বাড়ির মেয়েটা চিৎকার করে বলে, প্রিয়া তুই যে মরে যাবি রে। কেন? এই কম বয়সের মেয়ে তুই হরে কৃষ্ণ করছিস, তুই যে মরে যাবি এত কম বয়সের। বিষ্ণুপ্রিয়া বলল, আমার মা শিখিয়ে দিয়েছে স্বামী ভক্তি কাকে বলে। স্বামী যদি কৃষ্ণ নাম করে, স্ত্রী যদি সাহায্য না করে, স্বামী যে কৃষ্ণ কৃপা পাবে। আমার মা যে শিখিয়ে দিয়েছে আমি যে অর্ধাঙ্গিনী, স্বামী যদি অর্ধেকটা ভক্তি করে আমি যে তার অর্ধেকটা পাবো। এই জন্য আমার স্বামী কৃষ্ণ কৃষ্ণ বলে সন্ন্যাস নিয়ে চলে গেছে। আমি যদি তার পেছন পেছন কৃষ্ণ নাম না করি তবে আমার যে কৃষ্ণ কৃপা হবে না। এই তুই কি খাস? সঙ্গে সঙ্গে বিষ্ণুপ্রিয়া বলছে, দিনের মাথায় একবার খাই। যে যেখানে বসে আছেন মন দিয়ে শুনবেন, বিষ্ণুপ্রিয়া দিনের মাথায় একবার খেত 14 বছরের মেয়েটা। শিখে নিন, আমরা একাদশী করতে পারি না, আমাদের বড় কষ্ট। আমরা নিজেরা একটু উপবাস করতে পারি না, আমাদের বড় কষ্ট। খিদে সহ্য করতে পারি না, ওই 14 বছরের মেয়েটাকে যে শিখে নিন। সকাল থেকে সন্ধে পর্যন্ত একটা করে ধান নিত, হরে কৃষ্ণ করতে করতে যতগুলো ধান সন্ধে পর্যন্ত চাল বের করা হতো সেগুলো গঙ্গা থেকে জল এনে একবার সেদ্ধ করে খেত। এর নাম বিষ্ণুপ্রিয়া। শুধু কি বিষ্ণুর প্রিয়া হয়েছিল বাবা? বিষ্ণুর প্রিয়া হতে গেলে, ভক্ত হতে গেলে যে ত্যাগ করতে হয়। ত্যাগ ছাড়া জীবনে সাফল্য নাই। যে ছেলেটা রাত জেগে পড়াশোনা করছে ও ত্যাগ করছে ঘুমকে, ও একদিন জিতবে। যে ছেলেটা হরিনাম করছে, যে ছেলে হরিনাম করাচ্ছে সে ত্যাগ করছে। কমিটির ছেলেরা 1 মাস 2 মাস ধরে ঘর সংসারে কাজ বাদ দিয়ে এই হরিবাসন করার জন্য করছে, ত্যাগ করছে, এর জন্য জমা হচ্ছে, একদিন পাবে ত্যাগের ফল আছে। ধৈর্যের ফল মিষ্টি হয় বাবা, এই জন্য ধৈর্য ধরতে হয়। বিষ্ণুপ্রিয়ার কাহিনী শুনুন। নিমাই সন্ন্যাসের পরে একবার অদ্বৈতের বাড়িতে এলো। তখন নিত্যানন্দ গিয়ে বলল, নিমাই তোর মায়ের কাছে চল, মা খুব কাঁদছে রে, পাগলিনী হয়ে গেছে, লোককে চিনতে পারছে না, কাঁদতে কাঁদতে অন্ধ হয়ে গেছে। তোর স্ত্রী বিষ্ণুপ্রিয়া 14 বছরের মেয়েটা, ও কিছু খায় না, সারাদিন হরি। দাদা, আমার মায়ের যদি দেখার ইচ্ছা হয় আমাকে অদ্বৈতের বাড়িতে এনো। নবদ্বীপের নরনারী যদি আমায় দেখতে চাই, সবাইকে আমাকে দেখতে এনো, একজনকে যেন এনো। বলুন তো আপনারা জোরে কাকে? আমি খুশি। প্রতিটি আসরে যে বলে না, আপনারা বুঝতে পেরেছেন, বিষ্ণুপ্রিয়া যেন না আসে। নিত্যানন্দ বলল, সচিমা তোমায় ডেকেছে, নরনারীকে ডেকেছে, বিষ্ণুপ্রিয়াকে ডাকে না। বিষ্ণুপ্রিয়া আছাড় খেয়ে পড়ল। সচিমাতা যখন নিমাইকে দেখতে গেল, বাবা কিছু মনে করবেন না, মেয়েরা মেয়েদের শত্রু, একটু ফাঁক পেলে অপমান করতে ছাড়ে না, কাটা ঘায়ে নুনের ছিটা দিতে ভালোবাসে। নবদ্বীপের মেয়েরা সব গৌর দেখতে যাচ্ছে, আর বিষ্ণুপ্রিয়া আছাড় ঝরে কাঁদছে দরজাতে। তখন মেয়েরা চিৎকার করে বলছে, এ প্রিয়া, তোর মতো ভাগ্যহীনা আছে কজনা? নিমাই সবাইকে ডেকেছে আর তোকে ডাকলো না, তোর মতো ভাগ্যহীনা আছে কজনা? বিষ্ণুপ্রিয়া বলল, আমায় ভাগ্যহীনা বলবি না, আমার মতো ভাগ্যবতী আছে কজন না? বলে কেন? যাকে দেখবার জন্য হাজার হাজার মানুষ চলে যায়, সে তো হাজার হাজার মানুষের নয়, সে তো আমার মানুষ। আমার মানুষকে দেখবার জন্য যদি হাজার হাজার মানুষ চলে যায়, তবে আমার মতো ভাগ্যবতী কজন? বাবা শিখতে হবে, শাস্ত্রের কথা জানতে হবে। কীর্তনের আসরে ভক্তরা কিন্তু শাস্ত্র কথা শুনতে আসে, জীব শিক্ষার কথা শুনতে আসে। আজ আপনাদের শুনে নিতে হবে। বিষ্ণুপ্রিয়া কাঁদছে, মনে মনে ভাবছে, প্রভু তুমি সবাইকে ডাকলে, আমায় ডাকলে না, আমি যাব না। ভগবানকে ভক্ত যখন ডাকে তখন ভগবান ভক্তের কাছে যায়, ভক্ত ভগবানের কাছে যায় না। অহল্যা পাষাণ হয়েছিল, অহল্যা রামের কাছে যায় নাই, রাম অহল্যার কাছে গিয়েছিল। ডাক যদি সঠিক হয় ভগবান আসবে না। বিষ্ণুপ্রিয়া যখন অঝোর ঝরে কাঁদছে, তখন নিমাই কিন্তু সন্ন্যাসের পরে, আপনারা কেউ জানেন কিনা জানি না, সন্ন্যাসের পরে একবার রাত্রি 12টার সময় বিষ্ণুপ্রিয়ার কাছে এসেছিল। সন্ন্যাসের পরে, আমার দিকে তাকান, রাত্রি 12টায় যখন বিষ্ণুপ্রিয়ার কাছে এলো, দরজায় ধাক্কা, বিষ্ণুপ্রিয়া ঘুমাচ্ছে অঝরে। প্রিয়া
প্রিয়া, এই প্রিয়া, এই প্রিয়া, এই যে ও প্রিয়া, শুনছো? কে? দরজা খুলল। কে? আমি। তুমি কে? আমি প্রাণনাথ এসেছি। আচ্ছা বলুন তো মা, যদি বহুদিন পরে স্বামী বাড়ি আসে, রাত্রিবেলায় দরজায় ধাক্কা দেয়, আপনি খুলবেন না? বিষ্ণুপ্রিয়া খুলছেন। যখনই বিষ্ণুপ্রিয়া খুলছে না, তখন সঙ্গে সঙ্গে বিষ্ণুপ্রিয়াকে বলো, প্রিয়া তুমি দরজা খুলবে না? খুলবো। দরজাটা খুলেছে, আমার দিকে তাকান। দরজাটা খুলেই প্রিয়া আমার দিকে তাকাবে না? না। কেন? সন্ন্যাস নেবার সময় তোমায় বলে যায়নি বলে অভিমান হয়েছে? না। অদ্বৈতের বাড়িতে এসলাম, সবাইকে ডাকলাম, তোমায় ডাকিনি বলে অভিমান হয়েছে? না। তবে তুমি আমার দিকে চাইবে না কেন? বহুদিন পরে স্বামী এলে কোন স্ত্রী তার মুখের দিকে চাই না? আমি চাইতে ইচ্ছা হয় কিন্তু চাইবো না স্বামী। বলে কেন? সাধুগুরু বৈষ্ণবের মুখে শুনেছি যে একবার সন্ন্যাস ধর্ম নাই, তার নারী মুখ দেখতে নাই। আমার মতো হতভাগিনীর মুখ দেখে আমি তোমার সন্ন্যাস ধর্ম নষ্ট করতে চাই। ওই 14 বছরের মেয়েটা কি শিক্ষা দেখুন তো, অদ্ভুত শিক্ষা দিচ্ছে। তখন জিজ্ঞেস করছে বিষ্ণুপ্রিয়াকে নিমাই, বহুদিন পরে স্বামী এলে স্ত্রীর চা পাওয়া থাকে না? না। কি বলছো তুমি? আমি বহুদিন পরে তোমার কাছে এলাম, দরজায় দাঁড়িয়েছে, ঢুকতে বলছো না? তোমার কোনো চা পাওয়া নেই? না। তুমি কিছু চাইবে না? না। কেন চাইবে না? বিষ্ণুপ্রিয়া বলছে, বিশ্বপতি ভগবানকে যে পতিরূপে পেয়েছে, তার আবার চাইবার কি? ভগবানকে যে পতিরূপে পায়, পতিরূপে তার আবার চাইবার কি আছে গো? যারা জ্ঞানীজন আছেন তারা শুনে নিন। নিমাই জগন্নাথ মন্দিরে জয় জগন্নাথ বলে বিলীন হয়ে গেল। বিষ্ণুপ্রিয়া মহাপ্রভু খরম যুগল নিয়ে, এখনো নবদ্বীপে গেলে দেখবেন মহাপ্রভুর মন্দিরে বিষ্ণুপ্রিয়া খরম যুগল নিয়ে বিষ্ণুপ্রিয়া অন্তর্ধান। এইবার লীলা শুরু হচ্ছে, কিন্তু বৈষ্ণব অপরাধ। লীলাটির আরেকটি নাম আছে, আপনারা সবাই জানেন, চাপাল গোপাল উদ্ধার। এই দিয়ে তাকাবেন যে যেখানে আছেন। মহাপ্রভু শর্ত করলো কার বাড়িতে? না, শ্রীবাসের বাড়িতে 1 বছর ধরে হরিনাম করবে। এখন দেখুন, কিছু মনে করবেন না, হরিনাম করলে বা কোনো ভালো কাজ করলে তার পেছনে 70 লেগে যায়। তো নবদ্বীপে মহাপ্রভু যখন কীর্তন করছিল, শ্রীবাসের বাড়িতে 1 বছর ধরে হরিনাম করছে, তখন নবদ্বীপের কিছু ব্রাহ্মণ সমাজ আছে, তাদের মধ্যে ছিল কি ন্যায়রত্ন, তর্করত্ন, বিদ্যারত্ন। এরা ভাবছে নিমাই যদি বড় হয়ে যায়, লোকে যদি নিমাইকে ভগবান বলে, নিমাই যদি ভালোবাসে, তাহলে আমরা ছোট হয়ে যাব, দরকার নেই নিমাইকে হরিনাম বন্ধ করা যায় কি করে, তার জন্য চেষ্টা করা যায়। অপরাধ নেবেন না, সেই জিনিসটা এখনো পর্যন্ত আছে। এখনো গ্রামে গ্রামে হরিবাসর হচ্ছে। কীর্তন করার শেষে কীর্তন কমিটি যখন আমার টাকা দিতে আসে, তখন বলে, দাদা কিছু মনে করবেন না, পরের বছর থেকে আর কীর্তন করাবো না। বলে কেন? আমরা কীর্তন করাচ্ছি, যত কীর্তন করাচ্ছি লোকের কাছে খারাপ খারাপ কথা শুনতে হচ্ছে। খালি বলছে তোরা টাকা খেয়ে নিস, খালি বলছে এই করিস ওই করিস। আমরা কষ্ট করছি, ওরা সেটা মানছে না, খালি আমাদের পেছনে খোঁচা লেগে যাচ্ছে। বললাম, ভাই, ন্যায়রত্ন তর্করত্ন সে যুগে ছিল, এই যুগে আছে। ওরে বাবা, আলো না থাকলে অন্ধকার না থাকলে আলোর প্রকাশ হবে কোথা থেকে? তোমরাই করবে, কারণ পূর্বজন্মের স্বীকৃতি ছাড়া করা যায় না। ওই জন্য কে কোথায় বলছে ওইদিকে নজর নেই। আপনি হরিনাম করবেন, বাড়ির সামনে যে যা বলবে বলুক, কিন্তু আপনি হরিনাম করে যাবেন, দেখবেন সে একদিন আপনার জন্য ভক্ত হয়ে যাবে। তা লক্ষ্য করুন, মহাপ্রভু কীর্তন করছে, আর নবদ্বীপের নর্ক ন্যায়রত্ন তর্করত্ন দরজায় দাঁড়িয়ে আছে, যাতে হরিনাম বন্ধ করা যায়। অন্তরঙ্গ সঙ্গে করি নাম সংকীর্তন, হরে অন্তরঙ্গ সঙ্গে করি নাম সংকীর্তন, অন্তরঙ্গ সঙ্গে করি নাম সংকীর্তন, হরি অন্তরঙ্গ সঙ্গে করি নাম সংকীর্তন, বহিরঙ্গ সঙ্গে করি নাম ইয়াসাদন, বহিরঙ্গ সঙ্গে করি নাম আসাদন, যে বহিরঙ্গ সঙ্গে করি নাম ইয়াসাদন, বহিরঙ্গ সঙ্গে করি
নামে আস্বাদ। এই যে যারা হরিনাম করে তারা জানে মহাপ্রভু হরিনাম করছে আনন্দ আর ধরে না, তাদের আনন্দ জানে ধরে না রে। আনন্দ আর ধরে না, উদ্রাগ্নি আনন্দ আর ধরে না, নাম করছে বলে হরি আনন্দ আর ধরে না। আরে নাম করিছে বলি হরি আনন্দ জানে ধরে না। সেবা সঙ্গনে নাম কীর্তনে আনন্দ আর ধরে না। শিবা সঙ্গনে নামে কীর্তনে আনন্দ জানে ধরে না রে। বহিরঙ্গ সঙ্গে করে আনাময় আস্বাদ, অজে বহিরঙ্গ সঙ্গে করি নামে আস্বাদ। এ ভালো করে শুনে রাখো, এ তর্করত্ন, এ নাই রত্ন, এই নিমাই হরিনাম করছে, খবরটা শুনেছ? এই থালাগুলোকে কেটে করতালি করছে, ওগুলোকে করতালি বাজাচ্ছে, আর শোনো খোল বাজাচ্ছে। খোলের ডান দিকটা বলছে দে দই, আর বাঁ দিকটা বলছে দে দই, আর ডান দিকটা বলছে চিড়িয়ান চিড়িয়ান, আর করতালিগুলো বলছে মেখে চুকে খা মেখে চুকে খা। মানে নিন্দুক যারা হয় তারা হরিনামের নিন্দা করে। নবদ্বীপের লোকরা কি করলো, নিমাইয়ের হরিনাম বন্ধ করবার জন্যে দরজায় দাঁড়িয়ে আছে, কি করে হরিনাম বন্ধ করা যায়। কিন্তু মহাপ্রভু কি করছেন, কপাট দিয়া কীর্তন করে নামে রইয়া বেশে, কবর দিয়া কীর্তন করে পরমায়া বেশি। ওই আমার কপাট দিয়া কীর্তন করে। কপাট দিয়া কীর্তন করে পরময়া বেদে, পাষণ্ডী জ্বলিয়া মরে না পাইয়া প্রবেশ, ওই পাষণ্ডী জ্বলিয়া মরে না পাই প্রবেশে। পাষণ্ডী জ্বলিয়া মরে না পাইয়া প্রবেশ। আরে পাষণ্ডী জ্বলিয়া মরে না পাইয়া প্রবেশে। ন্যায়রত্ন তর্করত্ন হরিনাম বন্ধ করবার জন্য তারা দরজার বাইরে দাঁড়াইয়া, তারা দরজার বাইরে দাঁড়াইয়া, দরজার বাইরে দাঁড়াইয়া দরজার বাইরে দাঁড়াইয়া হরিনামে বাধা দিবে বলে দরজার বাইরে দাঁড়াইয়া, হরি নামে বাধা দেবে বলে দরজার বাইরে দাঁড়াইয়া। পাষণ্ডী জ্বলিয়া মরে না পাইয়া প্রবেশ, পাষণ্ডী জ্বলিয়া মরে না পাইয়া প্রবেশ। পাষণ্ডী জ্বলিয়া মরে না পাইয়া প্রবেশ। পাশন্দি জ্বলিয়া মরে না পারে প্রবেশে। এদিকে তাকান, চলে বলুন রাধা রানী কি, শ্যাম সুন্দর কি। আচ্ছা বাবা, একটা প্রশ্নের উত্তর দিন মায়েরা, হরিনাম বন্ধ করব বললে করা যায়? যদি গোবিন্দের কৃপা থাকে তাহলে সে করবেই, কেউ বন্ধ করতে পারবে না। নিমাই যখন হরিনাম করছে, নবদ্বীপের লোকেরা মিটিং করছে, অপরাধ নেবেন না। আপনাদের এইখানে যখন কীর্তন হবে তখন কিন্তু একটা মিটিং হয়েছে, কাকে কীর্তন করানো যায়, কি বলছেন মায়েরা? আপনারা সাথ দিয়েছেন, প্রদীপবাবুকে আনুন, ওনারা সাথ নিয়েছেন, এই জন্য মিটিং হয়, কাকে আনলে ভালো হয়, কোন প্যান্ডেল করলে ভালো হয়, কোন মাইক সেট করলে ভালো হয়, কি ব্যবস্থা করলে ভালো, মিটিং হয়। এটা একটা তৈরি করার মিটিং, কিন্তু ভাঙার মিটিংও অনেকে করে। এরা হরিনাম করছে, কি করে বন্ধ করা যায় বলতো? পাশে মাইক শুরু করে দেয়, অনেক জায়গাতে মাইক বাজিয়ে দেয় পাশে, অনেক জায়গায় বোম ফুটছে, মানে হরিনাম হচ্ছে তো দিবি ঢাই ঢুই করে বোম ফুটেছে কেন, যাতে বন্ধ করা যায়। এরকম লোকও কিন্তু আছে, দেখবেন প্রায় জায়গাতে। তো সবাই লক্ষ্য করুন, নবদ্বীপের যখন শিবাসঙ্গনে মহাপ্রভু কীর্তন করছে, শিবাসঙ্গনের দরজাতে, বাইরের দরজাতে অন্ধকারে দাঁড়িয়ে আছে কারা? ন্যায়রত্ন। এ ন্যায়রত্ন, এ ভালো করে শুনছো? এই হরিনাম কি করে বন্ধ করা যায় বলো তো? আসলে নিমাইয়ের হরিনাম কি করে বন্ধ করবে জানো? নিমাই যে জায়গায় হরিনাম করছে ওই জায়গাটাকে অপবিত্র করে দাও, ওই জীবনে আর করতে পারবে না। একজন বলছে না না, তা কি করে হয়? বলে কেন? যে জায়গা অপবিত্র করবে আবার তো হরিনাম করবে অন্য জায়গাতে, কি দরকার আছে? এক কাজ করো না, নিমাইকে নদিয়া থেকে তাড়িয়ে দাও। বলে ভালো কথা। একজন বলো না, ভালো কথা নয়। করে কেন? আবার নিমাই চলে আসবে, আবার হরিনাম করবে, যতবার তাড়াবে আবার আসবে। একজন বলে একটা কাজ করলে হয় না। বলে কি? নিমাইকে মেরে মাটিতে পুঁতে ফেলে দিলে হয়। এইদিকে তাকান, কথাটা কেমন হলো বলুন তো? এইদিকে এদিকে ক্লাস 7-এ যখন পড়তাম আমি, ছোট্ট একটা গল্প পড়েছিলাম। একটা বাড়ির ভেতরে 125টা ইঁদুর ছিল, মানে মোটামুটি আন্দাজ মতো। তো ইঁদুরগুলো খুব চোখ আমার খুব খারাপ। হ্যাঁ, এখন লক্ষ্য করুন, ইঁদুরগুলো দেখছে যে একটা বিড়াল ঢুকে ইঁদুরগুলোকে টুকটুক করে খেয়ে নিচ্ছে। সন্ধ্যাবেলায় বিড়াল ঢুকে আর ইঁদুরগুলো যখন ঘুরঘুর করে তখন টুকটুক করে খেয়ে নেয়। ইঁদুরের দল একদিন মিটিং করছে কি করে বিড়ালটাকে শায়েস্তা করা যায়। ইঁদুরগুলো সব, একজন ইঁদুর বলছে কিছু যদি মনে না করে তাহলে একটা কথা বলি, বিড়ালটা যখন ঢুকবে না সবাই মিলে বিড়ালের গায়ে ঝাঁপিয়ে পড়ে। একজন বলছে মাথা খারাপ, 2-4 জন মুখে ঢুকে যাবি তখন দেখবি মজা।
দরকার নাই। আর একজন বলছে তাহলে এক কাজ করো, বলে কি, যখনই বিড়ালটা আসবে না তখন আমাদের টুক করে হুড় করে সবাই গর্তে ঢুকে যাবো, আরো 2-4টা গর্ত করে নাও, ঢুকে যাবো। বলছে না না, ঢুকবার আগে 2-4 জন দেখবি ওর মুখেই ঢুকে যাবি, দরকার নেই। একটা নেংটি ইঁদুর, ছোট পড়া ইঁদুর বলছে আমার বুদ্ধি যদি নাও তাহলে হতে পারে। বলে কি, বিড়ালের গলাতে একটি ঘন্টা বেঁধে, ঠিক বলেছ, আসবে টুং টুং করে বাজবে, হুশ করে ঢুকে যাব। তখন একজন বলছে বুদ্ধিটা তো ভালো, কিন্তু বিড়ালের গলায় ঘন্টাটা বাঁধবে কে? বাঁধবে কেউ বললো নবদ্বীপ থেকে তাড়িয়ে দিলে বাঁচে, হরিনাম বন্ধ করে দে, তাও হতে পারে, কিন্তু নিমাইকে মাটিতে পুঁতবে কে? ঠিক সে, ওই দেখো আমি যেটা ভেবেছিলাম সেটা হয়েছে। পার্টি চলে এসছে মাথা। কি হচ্ছে ওখানে অন্ধকারে? কি হচ্ছে ওখানে? এর দ্বারাই কিন্তু, না না ওখানে নয়, নবদ্বীপে। কে এসছে বলুন তো? চাপাল গোপাল। আমরা অনেকে ভাবছি যে না না ওইখানে, ওইদিকে তাকাচ্ছেন কেন? চাপাল গোপাল অন্ধকারে, তিনি এইদিকে তাকান। চাপাল গোপাল ছিল মা কালীর ভক্ত, তান্ত্রিক চাপাল গোপাল। এইদিকে তাকান, মা কালীর ভক্ত। এখন নবদ্বীপের শিবা সঙ্গনে সবাই বরাবরই করছে, দরজাতে বরাবরই করছে, আমাদের দ্বারা হলো না, মলয়চাঁদ কাজী যা পারলো না, হ্যাঁ জগাই মাদাই যা পারলো না, এই বেটা তা পারবে। মদ খেয়ে থাকলে দেখবেন খারাপ কাজ করা যায়, কিছু মনে করবেন না বাবা। যিনি মাতাল তাকে যা বলবেন ও তাই করে দেবে। কেন বলুন তো? ও তো করছে না, একজন করিয়ে দিচ্ছে। ওই জন্য মনে মনে হচ্ছে একে দিয়ে হরিনামটা বন্ধ করা যায়। তখন চাপাল গোপাল গান গাইতে গাইতে আসছে, আর নবদ্বীপের শিবাসঙ্গনের দরজাতে এরা বসে আছে, কি করে চাপাল গোপালকে উস্কানি দিয়ে হরিনাম বন্ধ করা যায়। শ্যামা মা গাইছে কে? মা গো জামা, গাইছে চাপাল গোপাল। শ্যামা মা, মা গো জামা, দেখি তোরে নয়ন ভরে। হে মামা মাগো আমার, দেখি তোরে নয়ন ভরে। শ্যামা মা, মা গো জামা, দেখি তোরে নয়ন ভরে। মামা বলে ডাকিব না গোপাল গাইতে গাইতে অন্ধকারে। যদি আমায় নালিশ কোলে, শ্যামা মা, দেখি তোরে নয়ন ভরে। মা গো জামা, দেখি তোরে নয়ন ভরে। কালো মেয়ে গান গেয়ে যাই, এলাইয়ে মাথার চুল। কালো মেয়ে গান গেয়ে যাই, কালো মেয়ে গান গেয়ে যাই, এলাইয়ে মাথার চুল। মাথায় সবে লাল করবি, ও গো শ্যামা মা, আরে মাতা সবে লাল করবে, পায়ে জবার শ্যামা মা, মা গো আমার, দেখি তোরে নয়ন ভরে। চাপাল
আপনাদের ঠিক চিনতে পারলাম না, এই যে আপনাদের ঠিক চিনতে পারলাম না, অন্ধকারে দাঁড়িয়ে আছেন আপনারা কারা? সঙ্গে সঙ্গে নবদ্বীপের সেবা সঙ্গনের দরজায় তারা দাঁড়িয়ে ছিল ন্যায়রত্ন ত্যাগরত্ন ব্রাহ্মণ মণ্ডলী বলে উঠলো, এ চিনতে পারলে না? আমার নাম ন্যায়রত্ন, এর নাম তর্করত্ন, এর নাম বিদ্যা, চিনতে পারলে না? আপনারা তো দিনের বেলায় নিমায়ের নামে বদনাম করেন, রাত্রিবেলা বা হরিনাম শোনেন, কেমন লোক আপনারা? একবারে ফল্গু নদী, দিনের বেলায় একবারে ফল্গু নদী, মানে দিনের বেলায় হরিনাম বদনাম করছে, দিনের বেলায় না, রাত্রিবেলা। এই যে চপল, তুমি যে বলছো আমরা নাম শুনতে এসেছি, নাম শুনতে আসি নাই, হরিনাম বন্ধ করতে এসেছি। দেখুন কেমন ভাবে উস্কানি দিচ্ছে মায়েরা, আপনার মন দিয়ে শুনবেন কেমন ভাবে মুস্কানি দিচ্ছে। দেখুন চপল গোপাল মদের নেশে আছে, কেন হরিনাম বন্ধ করবেন? কেন? নিমাই তো হরিনাম করে, তার জন্য আপনাদের কি গেল? নিমাই হরিনাম করলো তো আপনাদের কি গেল? এই যে আমি মদ খাই, তান্ত্রিক চাপাল গোপাল, মায়ের নাম করি, আমি কোনদিন বদনামও করি না, আমি মায়ের নাম করে করে চলে যাই, আমাকে কেউ বাধা দেয় না রাত্রিবেলাতে। সঙ্গে সঙ্গে বলছে চপল, তুমি হয়তো জানো না, যার নামই না হরিনাম করছেও না, মহাপ্রভু নাম ধারণ করেছে, ও নিমাই, লোকে ওকে ভগবান বলছে। শোনো শোনো, ও যে মেয়েটাকে বিয়ে করেছে না, তার দশা দেখলে তোমার চোখে জল আসবে। কেন, কি করেছে? বলছে রাত্রিবেলায় যার স্বামী সারারাত্রি কীর্তন করবে আর মেয়েটা একটা ঘরে দরজা বন্ধ করে বসে থাকবে, সেই মেয়েটার কি সুখ থাকবে? ওই মেয়েটা চোখের জল দেখলে তোমার চোখে জল পড়বে। উস্কানি দিচ্ছে দেখুন কেমন। সঙ্গে সঙ্গে বলছে, তারপর একজন বলছে, এই যে ওই নিমাই কি করছে জানো? কি ও অনেক দূর পড়াশোনা করে হরিনাম করছে, মাথা খারাপ হয়ে গেছে, আমাদের সমাজটাকে নষ্ট করছে, নিজেকে ভগবান বলে প্রচার করছে। একজন বলল, চাপাল, তুমি যে রাত্রিবেলায় মায়ের নাম করছো, তোমার মায়ের নাম আর কেউ নেবে না। কেন? ওই নিমাই যাকে দেখছে তাকে বলছে, একবার কৃষ্ণ নামে যত পাপ হরে, পাপীর সাধ্য নাই তত পাপে করে, পাপীর সাধ্য নাই তত পাপে করে। আমার দিকে তাকান। চাপাল গোপালকে উস্কানি দিচ্ছে, সবাই যদি হরিনামের দলে চলে যায়, তোমার মায়ের নাম আর কেউ করবে না। তাই তো বলছিলাম চাপাল, এই নবদ্বীপে এমন কোনো ছেলে নাই যে হরিনাম বন্ধ করতে পারে। চাপাল গোপাল মদের নেশায় চিৎকার করে বলে, আমি পারে, আমি পারে। একমাত্র হরিনাম যদি বন্ধ করতে পারে চাপাল গোপাল পারে। ও কাজেও গোড়া, নামেও গোড়া, ওর গোড়া শুদ্ধ উপরে ফেলে দেবো। আপনার নিজে নিজের বাড়ি চলে যান, ঘুমিয়ে পড়ুন, রাত্রিবেলায় কি করব সকালবেলায় দেখবেন। তখন নবদ্বীপের সেবা সঙ্গনের দরজায় তারা দাঁড়িয়ে ছিল। ওই ন্যায়রত্ন তর্করত্ন বললো, ভালো হলো বাবা, কাজ হয়ে গেছে, এই ফাঁকে পালিয়ে যাই। যখন পালিয়ে গেল, রাত্রিবেলায় চপল গোপাল কি করছে দেখুন। স্বামী, তার স্ত্রী তো ঘুমাচ্ছে বাড়িতে, তার স্বামী কিরকম অন্যায় করছে, মদ খেয়ে, লক্ষ্য করুন। মদের হারাটাকে সেবা সঙ্গনের দরজাতে, এই দেখ শ্রীবাস, তুই যদি পরম বৈষ্ণব, তোর দরজায় মদের হারা ভেঙে দেয়। একটা পাঁঠা ছাগলকে ধরে এনে বলি দিচ্ছে, জয় মা। ছাগ মুন্ডটাকে শ্রীবাসের দরজায় টাঙিয়ে দিচ্ছে। মদের হারা রক্ত জবা, রক্ত চন্দন ছাপিয়ে দিয়ে রাত্রিবেলায় চিৎকার করে বলছে, শ্রীবাস, লোকে তোমায় বৈষ্ণব মনে করে, তুমি হরিনাম করো, কালকে সকাল হতে যাও, নবদ্বীপের পথ দিয়ে কত বৈষ্ণব পেরিয়ে যাবে, সবাই বলবে শ্রীবাস যদি বৈষ্ণব হয় তার দরজায় মদের হারা কেন? শ্রীবাস যদি বৈষ্ণব হয়, রক্ত জবা, রক্ত চন্দন, ছাগমুন্ড কেন? নিমাই, তোমার হরিনাম আর কেউ নেবে না, তোমার হরিনাম চিরকালের জন্যে বন্ধ হয়ে যাবে, চিরকালের জন্যে বন্ধ হয়ে যাবে।